নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল চাষ। কখন পটল চাষ করবেন? পটলের বীজ, কাণ্ড, লতা বা পলিব্যাগ উৎপাদন করা চারা। প্রিয় দর্শক, তার আগে আমরা নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, প্রচুর পরিমাণে পটল। এত পটল আপনি কোথাও দেখেছেন কিনা জানা নেই। এই পাশে দেখেন, ডোগায় ডোগায় পটল, পাতায় পাতায় পটল, শুধু পটল আর পটল। কখন পটল চাষ করবেন? সাধারণত পটলের কাণ্ড, লতা বা বীজ আপনি কার্তিক মাস থেকে চাষাবাদ করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা একটু দেখতে থাকেন, একটু মনোযোগ সহকারে দেখেন, দৃশ্যগুলো দেখেন। এই দেখেন, শুধু পটল আর পটল। এই পাশের দৃশ্যগুলো দেখতে পারেন। দেখেন, কোথাও আপনি ফাঁকা পাবেন না, এত পটল যা কল্পনার বাহিরে। এ দেখেন, পটলগুলো কিন্তু ওজনে ব্যাপক এবং এই পটলটা কিন্তু সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে। এই দেখেন দর্শক, কি দেখতে পাচ্ছেন আপনারা? একটু মনোযোগ সহকারে দেখেন। দেখেন, এই আমরা সাধারণত এই মাচা বলে থাকি। একটু আপনি গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু এর ফাঁকে ফাঁকে প্রচুর পরিমাণে পটল আপনারা দেখতে পাবেন। নাটোরের ডোরাকাটা লম্বা হাইব্রিড জাতের পটল মূলত ৩৩ শতকে ১ বিঘা ধরে, এই পাশে দেখেন, ৩৩ শতকে ১ বিঘা ধরে মোটামুটি ২০ মণ হারে প্রতি সপ্তাহে ফলন দিয়ে থাকে। কেন অন্যান্য জাতের তুলনায় এই জাতের ফলন সবচেয়ে বেশি? কারণ এই জাতের পটল একটু লম্বা হয়, তুলনামূলক বেশি ধরে থাকে, গাছগুলো সবুজ থাকে, সতেজ থাকে। আপনারা দেখেন প্রিয় দর্শক, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। এই দেখেন, এই দেখেন, কোথাও কিন্তু আপনি ফাঁকা পাবেন না, এত পটল যা কল্পনার বাহিরে। প্রিয় দর্শক, এই দেখেন, এই পাশে আসেন, আসলে কি দেখাবো, যেদিকেই তাকাবেন শুধু পটল আর পটল। প্রিয় দর্শক, যারা এই পটলের বীজ, কাণ্ড এবং পলিব্যাগে উৎপাদন করা চারা পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা এই জাতের বীজ